দৈনিক 10 স্টার BD24 সত্যের সন্ধানে আমাদের যাত্রা। ঢাকা ২ আসনের এমপি মহোদয়ের আগমনে বাস্তা ইউনিয়নের ব্যান্ডবাজিয়ে আনন্দ উল্লাস। ঢাকা কেরানীগঞ্জ থেকে কুতুবুদ্দিনে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ঢাকা ২ আসনের এমপি মহোদয় জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের আগমনে বাস্তা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী যুব দল এর সাংগঠনিক সম্পাদক জিন্নাত আলী এবং রিয়াজুল ইসলামের নেতৃত্বে এলাকা জুড়ে দলের অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস মেতেছেন। ভাগাপুর ইস্ট কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমানুল্লাহ আমান। বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিল ফিরোজ মিয়া, শামসুল ইসলাম, সুমন আহমেদ, অলিউল্লাহ সেলিম, হারুনুর রশিদ, ডাক্তার তৌহিদ, জিন্নাত আলী, রিয়াজুল ইসলাম, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, কেরামত আলী, সালামত মিয়া, আব্দুল সহ আরো অন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনাব আলহাজ আমানুল্লাহ আমান বিদায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক আলোচনা করেন। নেশামুক্ত দেশ গড়ার প্রত্যয়ে তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার কাজে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে জীবন সুন্দর করার আহ্বান জানান। নেতাকর্মীদের বক্তব্য শেষে দোয়া ও তবরক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। প্রধানমন্ত্রী এবং এখানে একটা লাইন ছিল, উপবৃত্তি তারাই পাবে ছাত্রীরা যারা বিয়ে করবে না, অপ্রাপ্ত বয়সে বিয়ে করতে পারবে না, লেখাপড়া শেষ করতে হবে, সর্বোচ্চ ডিগ্রি নিতে হবে, তারপরে বিয়ে করতে হবে। বাজেটটা তোমরা দেখেছো না, দিয়েছেন সর্বোচ্চ। দ্বিতীয়ত হেলথ, স্বাস্থ্যে দিয়েছেন। তৃতীয়ত কৃষিতে দিয়েছেন, তারপর অন্যান্য মিনিস্ট্রি। এবং ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত তারা ভাতা পাবে। চিন্তা করেন, আমি বরাদ্দ দিয়ে দেব খুব দ্রুত, ঠিক আছে ইনশাল্লাহ এটা করে দেব। আর এই শিক্ষা প্রতিষ্ঠানে যা যা দরকার আমরা পর্যায়ক্রমে করব, ইনশাল্লাহ আমরা করব। তবে আমার অনুরোধ, ছাত্রছাত্রীরা তোমাদের ভালো ফলাফল করতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে হবে, এই এলাকার মুখ উজ্জ্বল করতে হবে। এটি আমার বিনীত অনুরোধ, ঠিক আছে? ঠিক আছে কিনা? ইনশাল্লাহ আমি আর বক্তব্য রাখবো না। ইনশাল্লাহ তোমাদের ফলাফলের পরে যারা ভালো ফলাফল করবে, পরীক্ষার দেওয়ার পরে তো ফলাফল হবে, তারপরে আমি আবার আসবো। যারা ভালো ফলাফল করবে তাদেরকে পুরস্কৃত করব ইনশাল্লাহ। বড় পরিসরে গিয়েছি, সবাই যাচ্ছে, তোমরাও কিন্তু ম্যাট্রিক পাস করে বড় পরিসরে আসছো কলেজে। কলেজ থেকে তোমরা যাবে কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ মেডিকেল কলেজে, কেউ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, কেউ বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করবে। এবং ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ সচিব, কেউ রাজনীতিবিদ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তোমরা কিন্তু উন্নতি লাভ করবে। মনে আছে আপনাদের বেগম খালেদা জিয়াকে আপনাদের অনশনে নিয়ে গিয়েছিলাম আমি, উনিও আমরা হজ করে আসছেন, এয়ারপোর্ট থেকে নিয়ে গিয়ে আপনাদের পাশে দাঁড় করে বসে আল্লাহ ক্ষমতায় আনলে 100% করে দেবে।